নমস্কার বন্ধুরা, তুমি পারো নমস্কার, তুমি তোমার পোঙা গুজে রাখো। আমি রাজু ঘোষ। তুমি সালা রাজু ঘোষ না, তুমি হচ্ছে রাজু মোল্লা, রাজু শেখ। মিলে গেছে নল্লি আর নারকোল। তো তোমরা দেখতে পাচ্ছ সালা শিব মন্দিরের সামনে বসে নল্লি নল্লি খাচ্ছে। সালা ওই নল্লির যে হাড় না, ওই হাড় ওর পোঙার ভেতর ঢুকে দিলে তাহলে হতো। ধর্মীয় ঈদে বলেছিলাম মিষ্টি মুখ করাবো, থাকবে না দা। মানে রামনবমী একটা মহান দিন, এর জন্য মহান দিনের ভগবান শ্রীরামকে প্রণাম জানালাম। এই ছাড়া সামান্য ঈদ উপলক্ষে হচ্ছে ধর্মীয় অনুষ্ঠান, তার জন্য তার লাড্ডু খাওয়াতে হবে 200-র উপরে, তা নাহলে তার মন ভরবে না। কিন্তু বোকাচোদা তুমি, রামনবমীতে তোমার কি মহান দিন বলে একটা নমস্কার দিলাম, রামকে প্রণাম দিলাম, হয়ে গেল। তাহলে বোকাচোদা তা তুমিও ঈদ উপলক্ষে তুমিও বলতে আল্লাহু আকবার, হয়ে যেত ক্লিয়ার। আজকে কিন্তু পকেট পরোটা তৈরি হচ্ছে। আজকে কিন্তু কোনো বেচা কিনা না। আজকে 4 তারিখ, 4 তারিখের জন্য 4000 পরোটার অর্ডার এসছে। দেখো এবার নুনুকাটা কি বলে। নুনুকাটার এখন 4 তারিখের জন্য 4000 পরোটা ফ্রিতে দিচ্ছে, কিন্তু রামনবমীর সময় সে জাস্ট মানে 2000 টাকা, মানে 1000 টাকা খরচ করতে পারেনি দুটো লাড্ডু খাওয়াবে। নুনুকাটার অবস্থা দেখো, এখন গ্যাসের সমস্যা হচ্ছে না। এমনকি জানো দোকানে দোকানে সবসময় কেউ যদি বলতো জয় শ্রীরাম, ও জয় শ্রীরাম বলতো না, জয় শ্রীরাম, জয় বাংলা জয় মা, ঠিক আছে, কখনো বলতো না জয় শ্রীরাম। ভাই হিন্দু বলে জয় শ্রীরাম বলতে হবে, এটা কোনো পার্টির কোনোই না। পার্টিতে কি ভাই, আমি হিন্দু তাই জয় শ্রীরাম বলতে হবে, বলবো এটা। জয় বাংলা। সো গাইস, রাজু আর রাজুর পাশে যে দেখছো এই হাত খোড়াটা, যেখানে যে রাজুকে নিয়ে গেছিল তার বাড়িতে মাটন খাওয়ার জন্য, এর ছাটাটা ভাঙা দরকার বিশালভাবে ভাই। এ হচ্ছে এত বড় মানে পাল্টি বা সালা গিরগিরিতেও বেশি পাল্টি বাঞ্চত। ওই ভোটও দিছে জয় বাংলায়, আমি তোমার proof দিচ্ছি, দেখো নিচে দেখো, জয় বাংলা ভোট দিয়ে এসছে, জয় বাংলা ভোটের রেজাল্টের পর জয় শ্রীরাম। সাতটার কাটে এই বাঞ্চদের বিশাল খোলা দরকার, বিশ্বাস করো। আমার তো এরপর সারা ভাঙা রাগ লাগছে। এর তো কেউ পিটাও ভাই, যে এরা চেনো বাড়ির কাছ থাকলে এর একটু সাটাটা ভেঙে দাও। রাজু তো 4 তারিখ আগে ভালোই জয় বাংলা জয় বাংলা, আর 4 তারিখের পরের অবস্থা। তো গাইস তোমরা দেখতে পাচ্ছ মানে 4 তারিখের পরে ট্রেনে একটা ভদ্রলোক তাকে কেলালো, কিন্তু তোমরা এটা ভেবো না যে তৃণমূল করতে বলে কেলালো, কারণ এ আমাদের হিন্দু ধর্মের সনাতন ধর্মের বিরুদ্ধে ছিল, তার জন্য কেলানি খেলো, কোনো দলের জন্য কেলানি খায়নি কিন্তু। কারণ ওখানে বলছিল মন্দিরে বসে তোর মাংস খাওয়া, নড়লে খাওয়া। শ্রীরাম সবাইরে বলে দিবি জয় শ্রীরাম বলেছি। তোর জয় শ্রীরাম বলার দরকার নাই, ঠিক আছে, তোর মতো মানে দুগলাপান মানুষের জয় শ্রীরাম বলার কোনো দরকার নাই। এখন দেখে মনে হচ্ছে না ভাই খুব মায়া লাগছে সত্যি, কিন্তু এই যেরকম কাজকর্ম করছে না, কিন্তু এখন তুমি একটা জিনিস ভাবো, এখানেই যদি তৃণমূলটা